তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেডএক্স এক্সপ্লেন্ড। তো আজকে থেকে আমরা একটি নতুন সিরিজ শুরু করব, আর সেটা হচ্ছে মার্ভেল জম্বি। মার্ভেল জম্বি সিরিজ অনেক ডার্ক অ্যান্ড ব্রুটাল হতে চলেছে, কারণ এই স্টোরিতে আমরা আমাদের ফেভারিট হিরোজদের এমন কিছু করতে দেখব যেটা দেখার পর হয়তো তারা আর আমাদের ফেভারিট থাকবে না। এটি অনেক লম্বা একটি সিরিজ হতে চলেছে, যেটা হয়তো 10 থেকে 12 এপিসোডে কভার করতে হবে। আর আরও একটি কথা, এই ইউনিভার্সের ক্যারেক্টারগুলোর নাম একটু আলাদা থাকে। যেমন ক্যাপ্টেন আমেরিকার নাম এই ইউনিভার্সে থাকে কর্নেল আমেরিকা, কিন্তু আমরা এই ভেদভাব না করে তাদেরকে অরিজিনাল নামেই ডাকবো। তো চলুন শুরু করি। আমাদের স্টোরি শুরু হয় স্পাইডারম্যানের থেকে। তার কাঁধে একটি ঘাও থাকে, আর তাই সে তার বাড়িতে চলে আসে আর আন্ট মে আর এমজেকে জিজ্ঞেস করে তারা কি ঠিক আছে। তো এমজে বলে, তুমি কি ঠিক আছো? তো স্পাইডারম্যান বলে যে না, অ্যাকচুয়ালি ক্যাপ্টেন আমেরিকা তাকে কামড়ে দিয়েছে আর সে এখন ভালো ফিল করছে না। এইটা শুনে এমজে বলে, তো নিউজে যেটা দেখাচ্ছে সেটা কি সত্যি? সত্যি কি অ্যাভেঞ্জার্সরা নর্মাল মানুষদেরকে খাচ্ছে? তো পিটার বলে, হ্যাঁ এমজে, এটা সত্যি। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমার ওপরই অ্যাটাক করেছে। আমি অনেক কষ্টে সেখান থেকে পালিয়েছি, আর এখন সিচুয়েশন আরও খারাপ হতে চলেছে, তাই আমাদের এখান থেকে বের হতে হবে। পিটারের এই কথা শুনে এমজে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তাই সেও পিটারের কথায় রাজি হয়ে যায়। কিন্তু তখনই পিটার কিছু অদ্ভুত আচরণ করে। এমজে তাকে জিজ্ঞেস করে, পিটার কি হয়েছে? তো পিটার বলে, হাঙ্গার। অ্যান্ড গাইস, এটা বলেই পিটার এমজের ওপর অ্যাটাক করে। এই আওয়াজ শুনে আন্ট মে দৌড়ে আসে, আর সে দেখে পিটার এমজেকে খেয়ে ফেলছে। পিটার তাকে বলে, আন্ট মে প্লিজ তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়ো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। অ্যান্ড গাইস, তার বাইরে আমরা দেখি ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডো, হকাই, ওয়াস্প আর ক্যাপ্টেন মার্ভেল পুরোপুরি জম্বি হয়ে গেছে, আর তারা সাধারণ মানুষের ওপর অ্যাটাক করছে। অন্যদিকে আর্থের অরবিটে আমরা অ্যাস্ট্রয়েড এমকে দেখি। গাইস, অ্যাস্ট্রয়েড এম আর কিছু না, বরং ম্যাগনেটোরই হিডেন প্লেস। ম্যাগনেটো আফসোস করে বলে, ওহ গড, এটা আমি কি করেছি? গাইস, তখন আমরা জানতে পারি যে এগুলো ম্যাগনেটো করেছে। সে চেয়েছিল আর্থে হিউম্যানস আর মিউট্যান্ট সমানভাবে থাকুক, কিন্তু তার এই প্ল্যান ফেল হয়ে যায়, আর এখন সেটা পুরো আর্থকেই ডিস্ট্রয় করে দিচ্ছে। ম্যাগনেটোর সাথীরা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ম্যাগনেটো বলে, চুপ করো, দেখছো না আমরা যেটার সাথে ডিল করেছি সেটা আমাদের থেকেও বিয়ন্ড ছিল। এখন আমার সেখানে যেতে হবে, সেখানের মানুষদেরকে বাঁচাতে হবে। সবাইকে না পারলেও কিছু মানুষদেরকে বাঁচাতেই হবে। অ্যান্ড গাইস, এটা বলে ম্যাগনেটো আর্থের দিকে রওনা দেয়, আর তার সাথীদের এই বেসকে প্রোটেক্ট করতে বলে। সেখানে নিউ ইয়র্কে নোভা উড়ে উড়ে পিটারের জানালায় আসে। হে পিটার, এভাবে আসার জন্য সরি, কিন্তু বাইরে অনেক ক্রেজি জিনিস হচ্ছে, আর তাই আমি দেখতে এসেছি যে তুমি আর তোমার ফ্যামিলি ঠিক আছো কিনা। কিন্তু নোভা দেখে পিটার আন্ট মে আর এমজেকে খেয়ে ফেলছে। পিটার নোভাকে বলে, না তুমি বুঝতে পারছো না, এখানে বেশি নেই, আমি শেয়ার করতে পারবো না। এই হাঙ্গারকে আটকানোর জন্য আমার সব লাগবে। পিটারকে এই অবস্থায় দেখে নোভা শকড হয়ে যায়। পিটার বলে, ডোন্ট লুক অ্যাট মি। অ্যান্ড গাইস, এটা বলেই পিটার নোভার উপর অ্যাট্যাক করে, কিন্তু সেখানে ডেয়ারডেভিল এসে নোভাকে বাঁচিয়ে নেয়। ডেয়ারডেভিল নোভাকে বলে, এটা আর সেই পিটার না যাকে আমরা চিনি। নোভা, আমার সাহায্য করো, আমাদের তাকে মেরে ফেলতে হবে। কিন্তু নোভা কিছুই বুঝতে পারছে না যে তার কি করতে হবে। আর এই সুযোগে স্পাইডারম্যান ডেয়ারডেভিলকেও কামড়ে দেয়, আর তার আশেপাশে কোথাও ক্যাপ্টেন আমেরিকা সবাইকে বলে, থামো, দেখো আমরা কি করছি। হাঙ্গার এখনের জন্য চলে গেছে, আমাদের এগুলো আর করতে হবে না। আমাদের এটার কিওর খুঁজতে হবে গাইস, আমরা অ্যাভেঞ্জার্স, আমাদের লড়তেই হবে। তাই সবাই অ্যাভেঞ্জার্স ম্যানশনে আসো। আর এরপরেই সব ইনফেক্টেড সুপার হিরোস ক্যাপ্টেন আমেরিকার পিছে যেতে থাকে। অন্যদিকে সেখানে ইনফেক্টেড জম্বি ভিলেন জেভিয়ার স্কুলে অ্যাট্যাক করে। বুলভারিন, সাইক্লপস, কলোসাস অ্যান্ড স্টর্ম তাদের সাথে লড়ছে, কিন্তু গাইস জম্বিদের সংখ্যা অনেক বেশি ছিল। তারা এক্সম্যানের ওপর ভারী পড়ছে, আর তারা চার্লস জেভিয়ারকেও খেয়ে ফেলে। কিন্তু তখনই জম্বিদের ওপর অ্যাট্যাক হয়। এটা ম্যাগনেটো ছিল। ম্যাগনেটো বলে, এটা দয়া দেখানোর সময় না, যদি ভালো থাকতে চাও তাহলে হয়তো মারো নয়তো মরো, কারণ এখনও এমন অনেক ক্রিয়েচার্স আছে। অন্যদিকে কোথাও হ্যাঙ্ক পিমের অ্যান্টম্যান বলে, তুমি কি দেখেছো ক্যাপ্টেন আমেরিকা কিভাবে সে মেয়েকে খেয়ে ফেলেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তিচালা বলে, আমি আশা করি এই ইনফেকশন যাতে ওয়াকান্ডাতে না পৌঁছায়, আমাদের এটার কিওর বানাতে হবে। তো অ্যান্টম্যান বলে, আমাদেরকে আমার ল্যাবে যেতে হবে, সেখানে হয়তো আমরা এটার কিওর বানাতে পারবো। কিন্তু গ্যাস, তখনই তিচালা নোটিস করে যে তারা হ্যাঙ্ককেও কামড়ে দিয়েছে। তাই তিচালা বলে, হ্যাঙ্ক, তারা তোমাকে কামড়ে দিয়েছে না? এইটা শুনে হ্যাঙ্ক পিম বড় হয়ে তিচালাকে বেহুশ করে দেয়। হ্যাঙ্ক বলে, আই এম সরি মাই ফ্রেন্ড, বাট আমি জানি এই ইনফেকশন কিভাবে কাজ করে, আর যদি এমনই চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই সকল ফুড রিসোর্সেস শেষ হয়ে যাবে, তাই আমি তোমাকে ধীরে ধীরে খাবো। অন্যদিকে রিড অ্যান্ড সুজান ফ্র্যাঙ্কলিন আর ভ্যালেরিয়াকে ধরে কাঁদছে, কারণ শি হাল্ক ইনফেক্ট হওয়ার পর ফ্র্যাঙ্কলিন আর ভ্যালেরিয়াকে মেরে ফেলে, তাই সুজান শি হাল্ককে মেরে ফেলে। এরপর তাদের কাছে নিক ফিউরির কল আসে,
আর নিক ফিউরি তাদেরকে ডাকে। সেখানে বাইরে থর অ্যান্ড নোভা বাকি জম্বিসদের সাথে লড়ছে, কিন্তু তখনই মিস্টার ফ্যান্টাস্টিক এসে থর আর নোভাকে নিজের সাথে শিল্ড হেলিক্যারিয়ারে নিয়ে যায়। সেখানে নিক ফিউরি সব সুপার হিরোজদের বলে এই অ্যাটাক নিউ ইয়র্কের সেন্টার থেকে শুরু হয়েছে। তারা জানে না এটা কিভাবে হয়েছে, কিন্তু এই জিনিসটা অন্য একটি ডাইমেনশন থেকে এসেছে। এটা থামানোর জন্যই সে অ্যাভেঞ্জার্সদের পাঠিয়েছিল, কিন্তু তারাও ইনফেক্ট হয়ে যায়। আর দেখতে দেখতে কিছু ঘন্টার মধ্যেই এই ইনফেকশন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর তাই এখনও যে হিরোসরা বেঁচে আছে তাদের মানুষদের বাঁচাতে হবে আর এই ভাইরাসের কিওর বের করতে হবে। কিন্তু নোভা তাদেরকে বলে এটা করে কোনো লাভ নেই গাইস, আমরা অলরেডি অনেক মানুষদের হারিয়ে ফেলেছি আর তাদের সংখ্যা তো আমাদের থেকে আরও বেশি, এখন বাঁচার আর কোনো উপায় নেই। কিন্তু নিক ফিউরি সোজাসুজি বলে দেয় যে সে গিভ আপ করবে না। সেখানে অ্যাভেঞ্জার্স ম্যানশনে হ্যাঙ্ক পিম এসে দেখে তারা সবাই মিলে জার্ভিসকে খেয়ে ফেলে। এইটা দেখে হ্যাঙ্ক বলে গাইস তোমরা কি এগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছো যে আমরা এমনই থাকবো? তো হকাই বলে যে সে অলরেডি 12 জনকে খেয়ে ফেলেছে আর এত কিছুর পর সে আর নিজেকে রিডিম করতে পারবে না। সেখানে শিল্ড হেলিক্যারিয়ারে মিস্টার ফ্যান্টাস্টিক একটি জম্বির ওপর রিসার্চ করতে থাকে। সুজান তাকে জিজ্ঞেস করে যে তার তো টনি আর ব্রুসের সাথে থাকার কথা, সে এখানে একা কাজ করছে কেন? তো মিস্টার ফ্যান্টাস্টিক বলে এটা টনিরই আইডিয়া ছিল, যদি আমরা 3 জন আলাদা নিজের মতো কাজ করি তাহলে হয়তো কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু এই ক্রিয়েচার, এই ইনফেকশন, এগুলো অ্যামেজিং সুজান। তো সুজান বলে এইটা ভুলো না রিড, এই ক্রিয়েচাররাই তোমার বাচ্চাদেরকে মেরে ফেলেছে, তাই এদের অ্যাডমায়ার না করে এদের মারার ব্যবস্থা করো। কিন্তু রিড বলে অফকোর্স সুজান, আমার মনে আছে, কিন্তু তাদের বডি স্ট্রাকচার, তারা আমাদের থেকে অনেক অ্যাডভান্স, এটা হিউম্যানদের জন্য ইমপ্রুভমেন্ট হতে পারে। রিডের এইসব কথা শুনে সুজান রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর নিক ফিউরি টনি স্টার্কের ল্যাবে আসে এইটা দেখতে যে সে তার কাজ কেমন করছে। তো টনি তাকে বলে তাদের ওয়ার্ল্ড আর আগের মতো নেই, ইনফ্যাক্ট তারা যদি সব কিছু ঠিকও করে দেয় তারপরও আগের মতো কিছুই হবে না। তাই সে এমন একটি ডিভাইস বানাচ্ছে যেটা দিয়ে তারা অন্য ডাইমেনশনে যেতে পারবে, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সে কালকের মধ্যেই এটা কমপ্লিট করে দিবে। সেখানে বাইরে থর, নোভা, স্কারলেট উইচ আর ভুলভারিন জম্বিসদের সাথে লড়ছে, কিন্তু এই ফাইটে নোভা আর ভুলভারিনও ইনফেক্ট হয়ে যায়, যেগুলো দেখে ম্যাগনেটো সবাইকে ফল ব্যাক করতে বলে। সেখানে হেলিক্যারিয়ারে রিড, সুজান, থিং আর হিউম্যান টর্চকে ডাকে। আমার ফাইন্ডিং আর রিসার্চ দিয়ে আমি এটা জানতে পেরেছি এটা কোনো ইনফেকশন না, এটা হিউম্যান কাইন্ডের রেভলিউশন। এটা শুনে সুজান আবার রিডের ওপর রাগ করে আর বলে তো তুমি কি বলতে চাও, আমরা নিজেদেরকে ইনফেক্ট করে দেব? তো রিড বলে যে তাদের এমনটা কিছুই করতে হবে না, কারণ 1 মিনিট আগে রিড অলরেডি তাদেরকে ইনফেক্ট করে দিয়েছিল আর সেটার রেজাল্ট আসবে 3, 2, 1। রিডের এই কাউন্টডাউন শেষ হওয়ার সাথে সাথেই আমরা দেখি তারা সবাই ইনফেক্ট হয়ে গেছে আর তারা ইনফেক্ট হওয়ার পর রিডের ওপরই অ্যাটাক করছে। রিড বলে যে সে ইনফেক্ট হওয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্সকে ফিল করতে চায় আর তাই সে নিজেকে ইনফেক্ট করেনি। আর এখন মিস্টার ফ্যান্টাস্টিকও ইনফেক্ট হয়ে গেছে। ইনফেক্ট হওয়ার পরই তারা টনির ল্যাবে অ্যাটাক করে। নিজেকে বাঁচানোর জন্য টনি নিজের স্যুট পরারও চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ততক্ষণে টনিও ইনফেক্ট হয়ে গেছে। এই ফাঁকে নিক ফিউরি সেই ডিভাইস আর বাকি হিরোজদের নিয়ে একটি লিফটে ওঠে। নিক ফিউরি বাকি হিরোজদের বলে তারা যদি এই ডিভাইস ইউজ করে অন্য দুনিয়ায় যায় তাহলে হয়তো তারা তাদের সাথে এই ভাইরাসকেও নিয়ে যাবে, তাই সে এমনটা হতে দেবে না। সে এই ভাইরাসকে এই দুনিয়ার সাথে শেষ করে দিতে চায়। কিন্তু ততক্ষণেই থিং দরজা ভেঙে ভেতরে ঢুকতে থাকে, যেটা দেখে ফিউরি সেই ডিভাইসকে ডিস্ট্রয় করতে বলে আর থর এটা শুনে তার হ্যামার দিয়ে সেই ডিভাইসকে নষ্ট করে দেয়, যেটা দেখে রিড অ্যান্ড আদার্স বাকি হিরোজদেরকেও ইনফেক্ট করে দেয় আর নিক ফিউরিকে পুরোপুরি খেয়ে ফেলে। আর পরে আমরা দেখি থর, ডক্টর স্ট্রেঞ্জ আর বাকি সবাই জম্বি হয়ে গেছে। রিড সবাইকে বলে এই ডিভাইসকে ব্যাক্সটার বিল্ডিংয়ে নিয়ে আসো, আমাদের ফুড রিসোর্সেস শেষ হয়ে যাবে, তাই আমাদের এটা ঠিক করতে হবে আর অন্য দুনিয়ায় যেতে হবে, আর আমরা সেই ইউনিভার্সেও এই ইনফেকশনকে ছড়িয়ে দেব। তো গাইস আজকের এপিসোড এখানে শেষ হয়ে যায়। মার্ভেল জম্বির পরের পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বলো যে তোমাদের কাছে এই এপিসোড কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।